আরে কি করছেন আপনি? ছাড়ুন আমায়, সবাই আমাদেরকে দেখছে, প্লিজ ছাড়ুন। এই বলে শাকিল সাফাকে ছাড়াতে গেলে সাফা আরো জুড়ে শক্ত করে জড়িয়ে ধরে। তারপর, ওহ আমি তো তোমাকে ছাড়বো না, আগে বলো তুমি আমাকে ভালোবাসো, তাহলে আমি তোমাকে ছাড়বো, না হলে আর আমি তোমাকে ছাড়ছি না। আরো শক্ত করে জড়িয়ে ধরে সাফা। শাকিল বলো, দেখুন এটা কিন্তু ঠিক হচ্ছে না, ক্যাম্পাসের সবাই আমার দিকে তাকিয়ে আছে, তাই বলছি প্লিজ আপনার পাগলামি বাদ দিয়ে আমাকে এখন ছাড়ুন। তারপর সাফা নিজেকে নিজে ছাড়িয়ে নিয়ে শাকিলকে উদ্দেশ্য করে বলল, দেখো আমি কিন্তু তোমায় সত্যি ভালোবাসি, আর এটা জেনে রাখো যে আমি যেটা একবার চাই সেটা আমি পেয়েই ছাড়ি, তাই বলছি প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। আমি বললাম, দেখুন আমি আপনাকে একবার বলছি আমার দ্বারা আপনাকে ভালোবাসা সম্ভব না, তাই প্লিজ আমাকে ক্ষমা করবেন। এই বলে শাকিল সেখান থেকে চলে যেতে লাগলো। পিছন থেকে সাফা বলে উঠে, দেখো শাকিল, আমি তোমাকে শেষবারের মতো বলছি, তুমি কি আমায় ভালোবাসবে? আর তুমি যদি আমাকে ভালো না বাসো তাহলে আমি সুইসাইড করব বলে দিলাম। তুমি আমার জেদ সম্পর্কে জানো না, তাই বলছি আমাকে ফিরিয়ে দিও না। শাকিল সাফার কথা শুনে এবার কিছু না বলে সোজা ক্লাসে চলে গেল। আসে চলে যাওয়ার কিছুক্ষণ পরেই সাফার সব বান্ধবী সাফাকে নিয়ে হাসাহাসি শুরু করে দিল আর বলতে থাকে, কিরে সাফা, তোকে আমরা বলছিলাম না যে তুই শাকিলকে নিজের জালে ফাঁসাতে পারবি না? দেখলি তো সে তোর মতো এরকম একটা সুন্দরী মেয়েকে পাত্তা দিল না, যে সাফার পিছনে সারা কলেজের ছেলেরা কিনা পাগল। যাক এসব কথা বাদ দে, এখন আসল কথায় আসি। তোর মনে আছে তো তোর হাতে এখনো 29 দিন আছে, পারলে তুই শাকিলকে এই 29 দিনের মধ্যে ভালোবাসার ফাঁদে ফেলিয়ে দেখা। আর শুন, আমাদের বাজির কথা আবার ভুলে যাইস না, মনে রাখিস তুই আমাদের সাথে বাজি ধরছিস, যে তুই শাকিলকে তোর প্রেমে 30 দিনের মধ্যে পাগল করে ছাড়বি। আর যদি তুই না পারিস তাহলে তুই সবাইকে পাঠিয়ে দিবি। সো এখন মন দিয়ে কাজ কর, বুঝলি? না হলে তো বুঝতেই পারছিস। আর অবশ্যই আমাদের সবার মনে হচ্ছে তুই শাকিলকে প্রেমের জালে ফাঁসাতে পারবি না, তাই অযথা কষ্ট না করে হার মেনে নে। সাফা বলল, আরে দূর, তোরা এই সাফাকে চিনিস না, আমি আমার জীবনের আজ পর্যন্ত কোনো বাজিতে হারিনি, তাহলে আজকে কেন তোদের এই ক্ষেত মার্কা ছেলে শাকিলের জন্য হার মানবো? তোরা দেখবি এই ক্ষেতটাকে আমি কিভাবে কুকুরের মতো আমার পিছনে ঘুরাই, ওকে কি করে আমার প্রেমে হাবুডুবু খাওয়াই। এই বলে সাফা ওর বান্ধবীদের সাথে হাসাহাসি শুরু করে দিল। আর ওইদিকে শাকিল বাসায় এসে রাতে শুয়ে শুয়ে সাফার কথাগুলো ভাবতে থাকে, মনে মনে বলে, আচ্ছা সাফা কি আমায় সত্যি ভালোবাসে নাকি এমনিতেই আমার সাথে আজকে মজা করছে। এসব ভাবতে ভাবতে সে ঘুমিয়ে পড়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান।